সন্ধ্যা। আমি দেবলীনা। আমার যে বইটি আসছে স্মেল অফ বুকসের হাত ধরে, এটা সম্ভবত বাংলার প্রথম কাজ, কারণ প্রবন্ধের বই এটি, এবং পুরাণ কথা পুরনো নয়, শুধুমাত্র আমাদের দেশের পুরাণের কথা নয়, এটা একটা তুলনামূলক পুরাণ সাহিত্য নিয়ে কাজ করা। আমাদের বেশ কিছু সভ্যতা তো পুরোপুরি হারিয়ে গেছে সময়ের ভিড়ে, তার মধ্যে কয়েকটি একদম হ্যান্ডফুল কিছু নাম আমাদের চেনা জানা, যেমন গ্রিক বা ইজিপশিয়ান, ভারতবর্ষ, খুব বেশি হলে মায়া, ইনকা, চায়না, জাপান, এরকম অনেক সভ্যতা আছে যেগুলো সম্পূর্ণ হারিয়ে গেছে, যেমন প্রাচীন রাশিয়া বা এস্কিমোদের মিথোলজি। এই সমস্ত যে বিশ্ব, এই গোটা পৃথিবীটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রাচীন সম্পদগুলো, সেগুলোর মধ্যে একটা অদ্ভুত প্যাটার্ন বা একটা আর্কেটাইপ লক্ষ্য করা যায়। সেই আর্কেটাইপ নিয়ে কাজ করার চেষ্টা করেছি, দুমলাটে আনার চেষ্টা করেছি, যদিও চ্যাপ্টারের সংখ্যা খুবই কম রেখেছি, কারণ প্রথম বই তো, এবার এরকম ধরনের কাজ, ব্যতিক্রমী কাজ পাঠকদের উপরে নির্ভর করে তারা কিরকম ভাবে নেবেন। তারপরে না হয় আরো ভবিষ্যতে কাজ করা যাবে। সব থেকে বড় কথা, এই মঞ্চে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারাটা সম্ভবত আমার প্রফেশন যেহেতু টিচিং, সেই জন্য আমি এতগুলো কথা বলতে পারছি। যারা বসে আছেন দিগ্গজরা, তাদের প্রত্যেকে আমার অনেকটাই শ্রদ্ধেয়, এবং শীর্ষেন্দু বাবুর কথা তো বলার নেই। ছোটবেলা শৈশবটা ঘিরে আছেন যেসব লেখকরা, তার মধ্যে ইনি রয়েছেন। কৈশোরে, যৌবনে, সবসময় এই মানুষটির হাত কিন্তু আমরা পেয়েছি পাশে চলার জন্য। তো তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আশীর্বাদ কামনা করি প্রত্যেকের কাছে, যাতে এই ধরনের কাজ, যেহেতু একটা প্রাচীন সভ্যতা, একটা নয়, অন্তত গোটা 30-40টা প্রাচীন সভ্যতাকে এক জায়গায় আনা, এক ছাতার তলায় আনা, সেটা চেষ্টায় আছি। আগামী দিনে আরো কিছু ভালো কাজ করার ইচ্ছাও রাখি, চেষ্টাও থাকবে। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লেখিকা দেবলীনা বন্দ্যোপাধ্যায়কে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণার দিকে। ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে বহু প্রকাশনা সংস্থা রয়েছে। স্মেল অফ বুক পাবলিকেশনের শুরুর দিনে আমরা কিছু ব্যতিক্রমী পরিকল্পনা নিয়েছি। আমাদের বাংলা বইগুলো ইংরেজিতে অনুবাদ